মেসির রেকর্ডে কলম্বিয়ার সঙ্গে ড্র। আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচের জয়ে উল্লাসে ভাসছে ডালাস। এমন জয়ে স্বপ্ন বড় হয়েছে ভক্তদের। ডালাস থেকে বিস্তারিত থাকছে এসএম ইকবালের রিপোর্ট। লিওনেল স্ক্যালোনি আগে থেকেই আভাস দিয়েছিলেন এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য কেবলই প্রস্তুতির মঞ্চ। তিনি যখন জর্ডানের বিপক্ষে তার একাদশ নামালেন সেটা দেখেও কিন্তু তাই মনে হয়েছে। দলের গুরুত্বপূর্ণ ফুটবলাররা ছিলেন মাঠের বাইরে, তার পরিবর্তে বি টিমকে তিনি খেলিয়েছেন, তারাও কিন্তু দুর্দান্ত করেছে। স্পেশালি যদি বলতে হয় জিওভান্নি লো সেলসোর কথা, শুরুতে একটি স্কোর উপহার দিয়েছিলেন, যদিও পরবর্তীতে সেটা অফসাইডের কারণে বাতিল হয়, কিন্তু 19 মিনিটে তিনি কিন্তু দুর্দান্ত একটা ফ্রি কিকে আর্জেন্টিনার গোলটা ঠিকই আদায় করে নিয়েছেন। গুড থিং বেশি ফ্রি কিক দেখতে পাচ্ছি, সো আমার জন্য ফুলফিল। সবাই বাংলাদেশকে চিনে, এখানে অন্যরকম একটা অনুভূতি। লাইফের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ দেখছি এবং মেসিকে লাইফের ফার্স্ট সরাসরি দেখছি। অ্যামেজিং ফিলিংস। জিওভান্নি লো সেলসো ছাড়াও দলের আরো যারা ফুটবলার ছিলেন তারা কিন্তু চেষ্টা করেছেন, অর্থাৎ মেসির ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য তাদের কিন্তু চেষ্টার কোনো কমতি ছিল না। স্পেশালি লাউতারো মার্তিনেজের কথা বলা যেতে পারে। আজকের ম্যাচটায় তিনি কিন্তু আপ টু দা মার্ক ছিলেন। এছাড়াও ডিফেন্স লাইনটাও আর্জেন্টিনার ছিল দুর্দান্ত। সবকিছু মিলিয়ে মেসিবিহীন প্রথমার্ধটা ভক্তরা ঠিকই উপভোগ করেছেন। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আর্জেন্টিনা একটি গোল হজম করলেও ভক্তদের হতাশা ঘুচে যায় যখন লিওনেল মেসি মাঠে নামেন। মেসি মাঠে নামার পর থেকেই কিন্তু আর্জেন্টিনার খেলার প্রাণ ফিরে পায় এবং এই এটিএনটি স্টেডিয়ামে তৈরি হয় এক উন্মাতাল পরিবেশ। অবশেষে লিওনেল মেসি দুর্দান্ত এক ফ্রি কিকে আর্জেন্টিনার গোল স্কোরিং এর যে ব্যবধান সেটা 3-1 নিয়ে যান। লক্ষ্য সেট করে লিওনেল স্ক্যালোনি এই স্কোয়াডটাকে সাজিয়েছিলেন লিওনেল মেসিকে দ্বিতীয়ার্ধে খেলাবেন এবং তিনি যদি একটি স্কোর আদায় করে নিতে পারেন তার প্রস্তুতিটাও ঠিকঠাক হয়ে যাবে, সেটাই কিন্তু হয়েছে। লিওনেল মেসি অল্প সময় মাঠে থাকলে পরেও কিন্তু ভক্তদের এতটুকু আক্ষেপ ছিল না এই ম্যাচ দেখে। নকআউট পর্ব শুরু করার আগে প্রস্তুতির 16 কলা পূরণ করে নিল টিম আর্জেন্টিনা। রাউন্ড অফ 32 শুরু করার আগে প্রস্তুতির 16 কলা সেরে নিয়েছে টিম আর্জেন্টিনা। এর ধারাবাহিকতা নিশ্চয়ই তাদের রাখতে হবে নকআউট পর্বে, তবেই হয়তো এক একটি করে ধাপ অতিক্রম করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এগিয়ে যাবে ফাইনালের মঞ্চে। এটিএনটি স্টেডিয়াম থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। এদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে দারুণ জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা। বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ম্যাচ দেখা ভক্তরা। দেশ জুড়ে যে ফুটবল উন্মাদনা তার প্রাণকেন্দ্র বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। আর্জেন্টিনার জন্য নিয়ম রক্ষার ম্যাচ, তবু টিএসসি মহসিন হল মাঠ কিংবা ভিসি চত্বরে সমর্থকদের উপচে পড়া ভিড়। সপ্তাহের প্রথম কর্মদিবস, সকাল 8টায় ম্যাচ। তার মধ্যে ফার্স্ট 11-এ নেই আলভেসেলেস্তাদের পোস্টার বয় লিওনেল মেসি। নির্ভার ম্যাচে সাপোর্টারদের উত্তেজনা কম দেখা গেলেও সবার আগ্রহ মেসিহীন আর্জেন্টিনা কেমন খেলে। প্রথমার্ধেই 2টি গোল এবং বড় জয়ে স্বস্তি আর্জেন্টাইন শিবিরে, কারণ এর মধ্য দিয়ে মেসিবিহীন আকাশী নীলরা যে অচল নয় তারও একটা সমুচিত জবাব দিল লাউতারো ওথামান্দিরা। মেসি গোল পেয়েছে, তো প্রথমার্ধে আমরা মেসিকে মিস করেছিলাম। যারা খেলা বুঝে না তারা এই কথা বলে যে মেসি ছাড়া আমরা কিছু করতে পারি না, এটা সম্পূর্ণ ভুল। আজকে খেলা দেখার পর কখনো বলবেই না যে মেসি ছাড়া খেলা হয় না। সো দেখাই দিচ্ছে যে কথা দিয়ে কাজে বেশি প্রুভ করে দেয় যে আমরা আসলে পারি কিনা। দ্বিতীয়ার্ধে যখন মেসি মাঠে নামে তখন হর্ষধ্বনিতে ফেটে পড়েন ভক্তরা। শেষের দিকে মেসির ঝলক শুধু নিজেকে ছাড়িয়ে যাওয়ার, কত দূর থামবেন তা হয়তো তিনিই ঠিক করবেন মনে করেন ভক্তরা। আমরা যে কি দল, আমরা সেটা গত 2 ম্যাচে প্রমাণ করে দিয়েছি। একটু স্ট্যাটস দেখেন, আউটসাইড দ্য বক্স থেকে সবথেকে বেশি গোলের রেকর্ডটা কার? পেনাল্টি ছাড়াই এই বিশ্বকাপে 6টা গোলের মালিক এবং কি সবচেয়ে বেশি গোল মেসির। আর্জেন্টিনা নকআউটে খেলা রাউন্ড অফ 32-তে
সবাই হয়তো বলবে কিছু হলুদে পাখি আছে 7 আপ খাওয়া পাবলিক, যারা বলবে হচ্ছে কেপ ভার্দের ছোট দল। সেখানে স্পেনই ক্যাপ ভার্দের সাথে খেলা ড্র করেছে, তারপর উরুগুয়ে ড্র করেছে, উরুগুয়ে সেখানে 2টা গোল খাইছে। ক্যাপ ভার্দের যে ছোট টিম উরুগুয়ে 2টা দিতে পারতো না। বাংলাদেশের মেসি ভক্তদের প্রত্যাশা নকআউট পর্বেও জয় ও গোলের এই ধারাবাহিকতা ধরে রাখবে স্ক্যালোনির শিষ্যরা, যা শেষ হবে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। মেসিদের হ্যাটট্রিক জয় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে উদযাপন করলেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত সহ আর্জেন্টিনার অতিথিরা। তাদের আশা মেসিও একদিন বাংলাদেশে এসে এই উন্মাদনার সাক্ষী হবেন। I feel like I am at home already. This is amazing. Crazy, crazy. আর্জেন্টিনার রোজারিও থেকে ঢাকার দূরত্ব প্রায় 17,000 কিলোমিটার, অথচ এতটা পথ পাড়ি দিয়েও যেন নিজ শহরেই অবস্থান। বাংলাদেশের মানুষের ভালোবাসায় এই আর্জেন্টাইনদের অনুভূতি, এটা যেন তাদেরই ঘর। বাংলাদেশে আসার উপলক্ষটা বিশ্বকাপের উন্মাদনা দেখার। তবে দেশের আর্জেন্টাইন সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ হয়ে এই দেশের পাশাপাশি এখানকার খাবারের প্রেমেও মজেছেন মেসির দেশের লোকেরা। With these people, we feel at home here. It's very good. I try the masala chicken and the dal and chapati and this kind of. অচেনা শহর, অচেনা লোক, তবে আলবিসেলেস্তেদের ম্যাচের দিন আকাশী নীল জার্সির মেলা, সঙ্গে মেসিকে নিয়ে গলা ফাটানো চিৎকার। এমন পাগলামো দেখে অবাক বনে গেছেন আরেক নারী আর্জেন্টাইন, প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশিদের। This is crazy. I've never seen something like this before, not even in Argentina. It's amazing. Bangladesh people, you are amazing. Thank you for your support. We love you in Argentina. আর্জেন্টিনার রাষ্ট্রদূতেরও ওই একই কথা। তাতে প্রশ্ন জাগে, বিশ্বকাপে কখনো বাংলাদেশ খেললে লাল সবুজের জন্যও কি থাকবে একই উন্মাদনা? উত্তরটা একদম পরিষ্কার। Oh yes, sure. So we would like Bangladesh to keep improving, and I hope we can help. So Bangladesh someday will play the World Cup. Will take in the World Cup, and of course you will have 47 million Argentinians supporting Bangladesh. এদিকে মেসি রোজারিওর ছোটবেলার বন্ধু রুলো তো এমন উন্মাদনায় অবাকই বনে গেছেন। গলা ফাটিয়ে মেসিকে বললেন বাংলাদেশে আসতে। অবশ্য শুধু মেসি নয়, পুরো দলটাই যেন অন্তত একবার এই উন্মাদনার সাক্ষী হয়, এমনটাই প্রত্যাশা আরেকজনের। It's the best. Bangladesh is a crazy people and fun people. Wow, love it. Messi, look. 17,000 কিলোমিটারের দূরত্বটা হার মেরেছে এই ভালোবাসার কাছে। ফুটবল বন্ধনের সেতুতে এক হয়েছে আর্জেন্টিনা ও বাংলাদেশ। সেই পথ ধরেই আবারও এই দেশে আসবেন মেসি। দুই দেশেরই একই চাওয়া। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। কলম্বিয়ার বিপক্ষে পরও পর্তুগালকে নিয়ে আশাবাদী সমর্থকরা। রোনালদোর হাতে বিশ্বকাপ শিরোপা দেখতে চান ভক্তরা। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। পর্তুগাল ও কলম্বিয়ার গ্রুপ পর্বের এই ম্যাচের একটা টিকিটের জন্য মায়ামিতে সমর্থকদের রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। যদিও ম্যাচটা ড্রয়ে শেষ হওয়ায় অনেক সমর্থকেরই মন খারাপ, বিশেষ করে কলম্বিয়ান সমর্থকরা কিছুটা মন খারাপ নিয়ে মাঠ ছেড়েছেন, কারণ পুরো ম্যাচ জুড়ে দাপট দেখিয়েছে হামেস রদ্রিগেজের দল। পর্তুগালে ঠিক দ্বিগুণ পরিমাণ শট তারা গোলে নিয়েছে, যদিও শেষ পর্যন্ত চেষ্টা করেও তারা জালের ঠিকানা খুঁজে পায়নি। তারপরও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখছে কলম্বিয়া, যাতেই খুশি দেশটার সমর্থকরা। Performance of Colombia was amazing. We really deserve to win. Portugal had to come to us instead, and I think we did a pretty good job at dominating the entire game. DR কঙ্গোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করার পর উজবেকিস্তানের বিপক্ষে বড় জয় স্বপ্ন দেখিয়েছিল পর্তুগাল সমর্থকদের। তবে কলম্বিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের দুর্বলতাগুলো আরো স্পষ্টভাবে ফুটে উঠল। অনেকেই ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরমেন্সে সন্তুষ্ট নন, আবার অনেকে এটাও বলছেন 41 বছর বয়সে ক্রিস্টিয়ানো এখনো মাঠে যে ডেডিকেশন দেখাচ্ছেন সেটাই অনেক দূর নিয়ে যেতে পারে পর্তুগাল দলকে। যদিও আছে ভিন্ন মত, অনেকে বলছেন এই দলের সবচেয়ে দুর্বল জায়গা কোচ রবার্তো মার্টিনেজ। এর আগে বেলজিয়ামের সর্বকালের সেরা দলকেও তিনি কোনো বড় শিরোপা উপহার দিতে পারেননি। এবার সেই রবার্তো মার্টিনেজ পর্তুগালের দায়িত্ব নিয়েও দলকে বড় কোনো শিরোপা উপহার দিতে পারবেন না বলে মনে করছেন পর্তুগালের সমর্থকরা। He's the manager, I'm not. Maybe he knows more than I do, but we could have won this game. Ronaldo played amazing, but that's a given. It's Ronaldo. So I think that we did our best. And I have 100% faith in him. Cristiano Ronaldo
will be in the final. যেটা শুরুতেই বলেছিলাম, এই ম্যাচ নিয়ে দর্শকদের মাঝে ছিল তুমুল আগ্রহ এবং ম্যাচ শুরুর আগে অনেক কলম্বিয়ার দর্শককেও ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি হাতে নিয়ে মাঠে ঢুকতে দেখা গেছে। আর মাঠে পর্তুগালের সমর্থকরা তো ছিলই এবং অনেক কলম্বিয়ার সমর্থক কিন্তু মাঠে এসেছিলেন শুধুমাত্র রোনালদোর খেলা দেখার জন্য এবং রোনালদোর খেলা দেখে পর্তুগাল সমর্থকদের পাশাপাশি কলম্বিয়ার সমর্থকরাও কিন্তু হাসি মুখে মাঠ ছেড়েছেন। I think Ronaldo wasn't good. I think Colombia was the best. Colombia should have won the match, and at least the semifinals. গ্রুপ চ্যাম্পিয়ন হলে নকআউট পর্বের পথটা কিছুটা হলেও সহজ হতো পর্তুগালের, তবে রানার্স আপ হওয়ায় তাদের মুখোমুখি হতে হবে শক্ত প্রতিপক্ষের। তবে সবাই কিন্তু শেষ পর্যন্ত একটা অপেক্ষাতেই আছে, বিশ্বকাপে একটা মেসি রোনালদো দ্বৈরথ দেখার। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বের কোনো ম্যাচ না হেরেও ছিটকে গেছে ইরান। তবে তাদের বিদায়ে অভিযোগ উঠছে ফিফা ও আয়োজক যুক্তরাষ্ট্রের নিরপেক্ষতা নিয়ে। এবারের বিশ্বকাপ শুরুর আগ থেকেই আলোচনায় ইরান। প্রথমে যুক্তরাষ্ট্রের আসরে অংশগ্রহণের জটিলতা, এরপর ট্রাম্পের দেশের ভিসা নীতি কঠিন করেছে আসরের পথ। তবে ভ্রমণ ক্লান্তি নিয়েও দলটা হারেনি কোনো ম্যাচ। রাউন্ড অফ 32-তে উঠতে তাদের সামনে ছিল 3 সমীকরণ, কিন্তু মেলেনি একটিও। এটা কি করে সম্ভব? অভিযোগ উঠছে ফিফা ও আয়োজক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। বিশ্বকাপের 3 ম্যাচেই ড্র করেছে ইরান। সেরা 32-এ উঠতে তাদের প্রথম নজর ছিল ক্রোয়েশিয়া ঘানা ম্যাচের দিকে। ঘানা জিতলেই ইরান উঠে যেত, কিন্তু হেরেছে ঘানা। পরের সমীকরণ ছিল কে গ্রুপের ডিআর কঙ্গো উজবেকিস্তান ম্যাচ। উজবেকরা জয় পেলে নিশ্চিত হতো ইরানের 32, ড্র হলেও সম্ভাবনা টিকে থাকতো। ম্যাচের 66 মিনিট পর্যন্ত 1-0-তে এগিয়েছিল উজবেকিস্তান, জয়েরও সম্ভাবনা তৈরি হয়। কিন্তু এরপরই ম্যাচে নাটকীয় মোড়। 68 মিনিটে পেনাল্টি থেকে সমতায় কঙ্গো, শেষমেশ ম্যাচটাই 3-1-এ হেরে যায় উজবেকিস্তান। ইরানের কফিনের শেষ পেরেকটা মারে অস্ট্রিয়া আলজেরিয়া ম্যাচ। এ ম্যাচে যে কোনো এক দল হারলি গোল ব্যবধানে এগিয়ে জি গ্রুপ থেকে তৃতীয় দল হিসেবে নিশ্চিত হতো ইরানের রাউন্ড। জমে ওঠে ম্যাচ। যে গ্রুপের 2 নম্বরে থাকা অস্ট্রিয়া ম্যাচের শুরুতেই এগিয়ে যায়। বিরতিতে যাওয়ার আগে সমতায় ফেরে আলজেরিয়া। তবে ম্যাচের সব নাটক দেখা যায় দ্বিতীয়ার্ধে। 55 মিনিটে এগিয়ে যায় অস্ট্রিয়া, আবার গোল করে সমতায় আলজেরিয়া। অতিরিক্ত সময় দেয়া হয় 4 মিনিট। তৃতীয় মিনিটে গোল করে জয়ের খুব কাছে চলে যায় আলজেরিয়া, কিন্তু 4 মিনিট শেষ হলেও খেলা বন্ধ করেননি রেফারি। যোগ করা 6 মিনিটে অস্ট্রিয়ার গোলে ড্রতে শেষ হয় ম্যাচ। সঙ্গে শেষ হয় ইরানের স্বপ্ন। তবে এমন ম্যাচের পর প্রশ্ন উঠছে অনেক। যোগ করা সময়ের 3য় মিনিটে গোল হওয়ার পরও কেন এত সময় চলল ম্যাচ? কেনই বা 3 সমীকরণের একটিও গেল না ইরানের পক্ষে? এই ঘটনা কি ভাগ্যের নির্মম পরিণতি, নাকি মাঠের বাইরে রাজনৈতিক বাস্তবতা? এ নিয়ে চর্চা হচ্ছে অনেক। এর আগে ফিফা তাদের বাদ দেওয়ার কারচুপির চেষ্টা নিয়ে অভিযোগ করেন ইরান অধিনায়ক মেহেদী তারিমি। তামিম হোসেন, সময় সংবাদ। রাতেই শুরু হচ্ছে রাউন্ড অফ 32 লড়াই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে কানাডা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। বিশ্বকাপে এবার কানাডার উপস্থিতি শুধু অংশগ্রহণই নয়, অগ্রযাত্রা আর সম্ভাবনার ইতিকথা। প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়ে টিম কানাক্স এখন মুখোমুখি এক নতুন ও কঠিন পরীক্ষার। গ্রুপ পর্বে কানাডার পারফরমেন্স ছিল পরিকল্পিত। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া এই দলটি এখন বেশ শক্তিশালী। তাদের মধ্যমাঠ, আক্রমণ ভাগ ও ডিফেন্স, এই 3 স্তরে রয়েছে দক্ষ খেলোয়াড়। মাঠের সাফল্যের পাশাপাশি আয়োজক দেশ হিসেবেও আলোচনায় রয়েছে কানাডা। স্টেডিয়াম ব্যবস্থাপনা, নিরাপত্তা, টিকিটিং এবং দর্শক সেবায় তাদের দক্ষতা প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক মহলেও। এবার কানাডা দলকে খেলতে দেখা যাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে। স্থানীয় সময় রোববার দুপুর 12টায় রাউন্ড অফ 32-এর ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। ইতিহাস ধরে রাখার চাপ আর নতুন উচ্চতায় ওঠার সুযোগ, এই দুইয়ের মাঝেই মাঠে নামবে ম্যাপেল লিফস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই লড়াইটা সহজ হবে না বলেই ধারণা করা হচ্ছে। তাদের গতি আর শারীরিক শক্তি সামলানো যেমন চ্যালেঞ্জ, তেমনি নিজেদের পরিকল্পনায় অটল থাকাটাও কানাডা বড় পরীক্ষা হবে কানাডার জন্য। সব মিলিয়ে এটি শুধু একটি নকআউট ম্যাচ নয়, বরং কানাডার ফুটবলের ভবিষ্যৎ যাত্রাপথ নির্ধারণের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। এ ছিল খেলার সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ মালিকা। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।